আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আকাশী মিউজিক টিভি অফিসিয়ালের পক্ষ থেকে আমি পলাশ আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, লেন্স আর ক্যামেরা। তো ক্যামেরা লেন্স আমরা কিভাবে রাখবো, কোথায় রাখলে ভালো হয়। আপনার অনেকে আছে ডয়ারে বা অন্য কোথাও রাখে, সেখানে কিন্তু সেভাবেতে এই যে ক্যামেরার ভিতরে একটা ফাঙ্গাস একটা দাগ পড়ে যায়, ফাঙ্গাস করে বিভিন্ন রকম দাগ পড়ে যায়। তো সেই জন্য আমি একটা বক্সের ভিতরে রাখবো। আমি যে জায়গাতে ক্যামেরা কিনছি সে জায়গাতে আমাকে বলে দিচ্ছে যে এটা কীভাবে রাখলে সবচাইতে ভালো থাকে, কারণ এটা হচ্ছে অনেক দামি জিনিস। তো একটু ভালো জায়গায় রাখলে ভালো হয়, যাতে নেক্সট টাইম এটা বিক্রি করা যায়। এটা কিন্তু মোবাইলের মতো না যে মোবাইলটা কিনলাম আবার 2 দিন পরে বিক্রি করা যায় না। এটা বিক্রি করা যায়। আমার হচ্ছে ক্যানন 250D ডিসপ্লে রোটেট করা যায়। আর এটা প্রাইস সম্পর্কে তো আমি একবার বলছি আর একবার বলে দিই। এটা বডি ৬৪,০০০ টাকা পড়বে, ৬৪,০০০ বডি। আর আপনার লেন্স নিলে ক্যানন 50mm লেন্স লাগবে, সবসাথে ভালো হয়। ব্যাকগ্রাউন্ড ব্লার 50mm লেন্স সবসাথে ভালো। তো 50mm লেন্স এটার দাম আছে 17,৫০০। আর আপনি যদি নেন 75-300 জুম লেন্স তাহলে এটার দাম পড়বে 19,৫০০। তো সব মিলে আপনার যোগ দিয়ে দেখবেন যে কত টাকা হয়। আপনি এটা নিলেও নিতে পারেন 17,৫০০, এটা নিলেও নিতে পারেন 19,৫০০। এটা অনেক বড়, এটা ছোট। তো আমরা কিভাবে ক্যামেরাটা রাখবো ভিতরে, সেজন্য আমার একটা অক্সিজেন দিয়ে দিচ্ছে দোকানের থেকে। অক্সিজেনটা আমি দেখাচ্ছি, অক্সিজেন বক্স। এটা আমাকে বলছে যে 2বার, জাস্ট আপনি 2বার ব্যবহার করতে পারবেন। এটা 50% এর ভিতরে দিয়ে তারপরে একটা কাগজ বা একটা পলিথিন দিয়ে তারপরে আমি ক্যামেরা রাখবো বা লেন্স রাখবো। তাহলে কোনো ফাঙ্গাস থাকবে না, এর ভিতরে কোনো দাগ পড়বে না, কোনো রকম কোনো কী হবে না। ওই যে ফুটা একটা দাগ পড়বে, আপনি যদি ড্রয়ারে রাখেন বা ব্যাগের ভিতরে রাখেন তাহলে কিন্তু একটা ফুটা একটা দাগ পড়বে। এটার ভিতরে রাখলে কোনো রকম কোনো দাগ কিন্তু পড়বে না। তা আমি আপনাদেরকে দেখাবো নিয়মটা কি। আসলে আপনারা অনেক দাম দিয়ে ক্যামেরা কেনেন, কষ্টের টাকা, এটা আবার বিক্রি করা লাগবে এরকম একটা ভাবেতে আপনি ব্যবহার করবেন। কারণ এটা হচ্ছে আপনি এটা ব্যবহার করেন যে DSLR ক্যামেরা ব্যবহার করতেছেন, আপনার পরবর্তীতে দেখা যাচ্ছে অন্য ক্যামেরা ভালো লাগলো সেটা নিতে পারবেন। যে পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার ভিডিও ক্যামেরা ভালো লাগলো সেটাও নিতে পারবেন। তো এই জন্য আর কি এটা দিলে সবচাইতে ভালো ফ্রেশ থাকে। এটা একটা অক্সিজেনের মতো। তো আমি এটা দিচ্ছি, দেখেন বক্সের ভিতরে 50% দিয়ে দিতে হবে। 50% আমরা দিয়ে দেবো। 50% আরো দেওয়া লাগবে। 50% দিচ্ছি। তা আমি আর এইটা আটকা রাখবো। এটার দাম 150 টাকা, বেশি না, 150 টাকা। আর এই বক্স 120 টাকা, 130 টাকা, 100 টাকা নেয় অনেকের কাছ থেকে। তো অনেক জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম। এই সামান্য একটুর জন্য এত কষ্ট করা লাগবে, যেখানে সেখানে ক্যামেরাটা রাখলেন নষ্ট হইল। তো এবার আপনি এই যে কোনো একটা কাগজ, এটা না দিলেও আপনি যে কোনো একটা কাগজ দিতে পারবেন, যে কোনো একটা পলিথিন কাগজ দিলে চলবে। এরকম দিয়ে বিষয়টা এরকম ভিতরে দিয়ে যাতে অক্সিজেনটা পায়, অক্সিজেনটা পায় এরকম দিয়ে আপনি এরকম রাখতে পারেন হিজিভাবেতে। তো হিজিভাবেতে রাখলে রাখা যায়, কিন্তু আমার এটা ধরে না, এই হুডটা খোলা লাগবে। যেহেতু লেন্স অনেক বড়, লেন্স আবার হুড, এবার কিন্তু সুন্দর হয়েছে, বেস্ট একটা জিনিস। মানে এরকম রাখেন না,
ক্যামেরাটা একবারে ফ্রেশ থাকবে। এই ঢাকনাটা দিয়ে লক সিস্টেম, এটা আটকা রাখতে পারবেন লক সিস্টেম। তো আমার কাছে আরও একটা লেন্স আছে, লেন্স না এটা হুড আর কি। তো আমি এটাও ওর ভিতরে রাখবো। এটা অনেক দাম হুড। এই হুডের দাম আছে আপনার 600 টাকার মতো, 600 টাকার মতো এই হুডের দাম। এগুলোর দাম কম, 200 টাকা। এভাবে আপনি রাখতে পারবেন, ফ্রেশ থাকবে জিনিসটা। এইভাবে রাখবেন, ঠিক ফ্রেশ থাকবে, একদম ফ্রেশ। যখন এই অক্সিজেনের মতো আপনাদের এসির ভিতরে যেমন মানুষ থাকে, তো সেরকম থাকবে। কি বক্স চালাবে দেখেন, তো আমি দেখাচ্ছি। ওটা লাগানোটা সিস্টেম আছে ভাই, উল্টো পাল্টা করলে আবার হবে না। তো এটা বেড়ে এরকম লাগাই দেবেন, ব্যাস এরকম সুন্দর করে লাগা রাখবেন। ব্যাস ওর ভিতরে কোনো হাওয়া বাতাস যাতে প্রবেশ না করে, তো এরকম রাখে আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন। তো আমি আজকের মতো যারা ক্যামেরা প্রেমিক আছেন, ক্যামেরা ভাই আছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে মাত্র 150-200 টাকা খরচ করে এরকম একটা বক্স নেবেন, যেখানে সেখানে পালায় না রেখে এরকম বক্সে রাখবেন। জিনিসটা সুন্দর থাকবে, জিনিসটা নেক্সট টাইম কারো কাছে বিক্রি করা যাবে, বা কারো কাছে না, এটা যদি আপনি মার্কেটে নিয়ে যান, যেখান থেকে কিনে আনছেন সেখানে আবারও বিক্রি করা যাবে, আবারও সেখানে দিবে, হয়তো সীমিত কিছু টাকা তারা মাইনাস করবে ওখান থেকে। আর যদি পার্সোনাল কোনো কাস্টমার থাকে পাশাপাশি, তো তাদের কাছ থেকে আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন। কারণ এটা নতুন কিনতে গেলে তো 64,000 টাকা লাগবেই। আর যদি আপনি সেকেন্ড হ্যান্ড কারো কাছে বেচেন, হয়তো 10-15,000 টাকা কমে বেচতে হবে। তো ওই দোকানে বেচলেও ওইরকম 10-15,000 টাকা কমে ওরা নেবে, যে কোনো দোকানে। যেহেতু ক্যামেরা বাজার হচ্ছে ঢাকা মার্কেটের নিচে, ওখানে গেলেও বিক্রি করতে পারবেন, বা আপনি যদি চট্টগ্রাম থাকেন চট্টগ্রামেও বিক্রি করতে পারবেন, সেটা হচ্ছে লালখান। তো আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করতেছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।